সুপ্রিয় কমলমতি ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি এইচএসসি যশোর বোর্ড 2023-এর রিয়ারেন্সটি আলোচনা করব। তোমাদের হাতে যদি বই থাকে তোমরা বইটা ওপেন করবে, তাতে হবে কি তোমরা আমার সাথে তাল মিলিয়ে চলতে পারবে, নতুবা তোমরা নেট থেকে কোশ্চেনটা ডাউনলোড করে নিবে। এই রিয়ারেন্সটার মূল বিষয়টা আমি তোমাদের সাথে শেয়ার করি, তাহলে তোমরা অ্যান্সারটা নিজেরাই পারবে। একদা একজন রাজা ছিলেন। তো রাজার ট্যাক্স কালেক্টর দরকার ছিল, যিনি ট্যাক্স কালেক্ট করবে। কিন্তু রাজা বুঝে উঠতে পারছিলেন না কিভাবে তিনি একজন অনেস্ট ট্যাক্স কালেক্টর ম্যানেজ করবেন। এই জন্য তিনি তার যে উপদেশদাতা, তার যে পরামর্শদাতা, তার পরামর্শ তিনি আহ্বান করলেন। তো সেই মোতাবেক তিনি কি করলেন? দরখাস্ত আহ্বান করলেন। মানে যারা যারা চাকরি করবে এই জন্য তিনি দরখাস্ত আহ্বান করলেন, যারা ইন্টারেস্টেড তারা অ্যাপ্লাই করবে। তো যাই হোক, তিনি দরখাস্ত আহ্বান করলেন। কিছু লোক ওই চাকরির জন্য দরখাস্ত করে। তারপর রাজা কি করেন? ওই দরখাস্তকারীদেরকে রাজ দরবারে আসতে বলেন। রাজা এর মধ্যে কি করেছেন? ওই আসার পথে বিভিন্ন জায়গায় স্বর্ণের কয়েন এখানে সেখানে এখানে সেখানে ছিটিয়ে ছিটিয়ে রেখেছেন। যখন ওই দরখাস্তকারীরা ওই পথ দিয়ে রাজ দরবারে পৌঁছায়, তখন রাজা সবাইকে বললেন, তোমরা সবাই নাচো। তখন কিন্তু কেউ নাচতে রাজি হয় না, কেননা নাচলে কিন্তু যেহেতু তারা স্বর্ণের কয়েনগুলো পকেটে রেখেছে, ঝনঝন ঝনঝন শব্দ হবে। সেই জন্য রাজার কথা কিন্তু কেউ নাচতে রাজি হয় না। অবশেষে একজন মাত্র দরখাস্তকারী, সে নাচতে রাজি হয়। তখন রাজা ওই ব্যক্তিকেই সৎ হিসেবে ধরে নেন, কেননা সে যদি নাচে, হ্যাঁ, তাহলে কোনো সমস্যা নেই, কারণ সে তো আর টাকা নেয়নি, ঝনঝন শব্দ হবে না। এভাবে রাজা কিন্তু অনেস্ট ট্যাক্স কালেক্টর সংগ্রহ করতে পারেন। আমি জাস্ট তোমাদের অ্যান্সারটা সামারি হিসেবে বললাম, গল্প আকার হিসেবে বললাম। আশা করা যায় এই আলোকে তোমরা রিয়ারেন্সটা নিজেরাই সলভ করতে পারবে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।